السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغر هو بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মকিমউদ্দিন, আজকের এই মহত আয়োজনের বরেণ্য মুফাসসির নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের এই নাটোরের কৃতি সন্তান খ্যাতনামা মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা রুহুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। বাগাতিপাড়ায় শীত মনে হয় একটু বেশি, না? একটু বেশি মনে হচ্ছে। শীতের নাটোরের লালপুরের সাথেই তো, লালপুরে সবচেয়ে কম বৃষ্টি হয় আর সবচাইতে শীত বেশি হয়। তো যাই হোক, মহান রব্বি করিমের শুকরিয়া যে আমরা একটি মুক্ত স্বাধীন পরিবেশে কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি নাটোরে আসি, এই নাটোরে আমাকে মাহফিল করতেও দেওয়া হয়নি, এরকম রেকর্ডও আছে। লালপুরে, তারপরে বনপাড়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাহফিলে বিভিন্ন বাধা সৃষ্টি ছিল ইতিপূর্বে দীর্ঘদিন। এখন সেই বাধাটা নাই। আমরা মোটামুটিভাবে স্বাধীনতার পরে এই প্রথম মুক্ত মঞ্চে মুক্ত মনে কথা বলতে পারছি। 80-র দশকেও সুযোগ ছিল না, সেই সময়ও তো একটা স্বৈরাচার ছিল, তাই না? আচ্ছা, তারপরে এর আগেও কথা বলতে দেয়নি। তারপরে এক কথায় এই 53 বছরে কোরআন শোনার জন্য যে একটা মুক্ত পরিবেশ, এই প্রথম ইতিহাস যা বলে আমরা এটাই ফিল করছি। তো যাই হোক, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন,
মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। এই মানুষ পাঠানোর আগে এই দুনিয়ার আরো আগে সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে প্রথম মানুষ যে পাঠানো হয়েছে তিনি আমাদের সবার পিতা। বলুন তো কে? একটু বলুন। তিনি ছিলেন কোথায়? জান্নাতে। বলেন কোথায় ছিলেন তিনি? জান্নাতে। তাহলে আমাদের আদি বাড়ি, আমাদের পুরাতন বাড়ি কোথায়? বাপের ভিটা কোথায়? জান্নাত। সেই জান্নাত থেকে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন পাঠাবেন, তিনি পাঠিয়েছেন। মাঝখান দিয়ে মানে ইবলিস একটু ডিস্টার্ব করেছে আমার আব্বাকে। সে জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাতে ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা, মাকেও ছাড়ে নাই। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকেই ওয়াসওয়াসা দিয়েছে। ফাআযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন যখন ঘটায় দিল, আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। তাহলে শয়তান তো মনে হয় বাগাতিপাড়া চেনে না। আসতে কয় চিনে চিনে চিনে। হ্যাঁ, আশপাশে ঘুরতেছে না? জি। তাহলে শয়তান যদি আমার আব্বা আমার মা এই দুজনকে যদি জান্নাতের মতো এত সুরক্ষিত একটা জায়গায় ঢুকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, তাহলে কি ইবলিস এলাকা চিনে না? চেনে। আসে, ওয়াসওয়াসা দেয়, অত্যন্ত সূক্ষ্মভাবে সে কাজ করে। এবং শয়তানের কিছু মার্কেটিং আছে। এই মার্কেটিং সে প্রত্যেক দিন বের হয়। এক নবীর সাথে একদিন শয়তানের দেখা। শয়তানকে বলতেছেন আল্লাহর পয়গম্বর যে তুমি যাচ্ছ কোথায়? কে মার্কেটিং করতে। কি নিয়ে যাচ্ছ? কে তিনটা জিনিস নিয়ে যাচ্ছি। কি কি নিয়ে যাচ্ছি? জুলুম। আর কি নিয়ে যাচ্ছ? কৃপণতা। আর কি নিয়ে যাচ্ছ? হিংসা। কয়টা? এই তিনটা তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? যদি যদি থাকে তাহলে মার্কেটিংও কার মার্কেটিং? আচ্ছা, কার মার্কেটিং? শয়তানের। তো নবী বলতেছে তুমি এই কি বলে কৃপণতা নিয়ে যাচ্ছ কোথায়? বলতেছে এই কৃপণতা নিয়ে যাচ্ছি হলো ধনীদের মাঝে, ওরা যেন আরো কৃপণ হয়। বলুন তো বেশি কৃপণ ধনী হয় না গরিব হয়? ধনী হয়। আচ্ছা, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? বলতেছে এগুলো জ্ঞানী গুণী যারা, বুদ্ধিজীবী যারা খুব জ্ঞান রাখে, আলেম ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষিত, শিক্ষক, সচেতন যারা, ওদের মাঝে নিয়ে যাচ্ছি যেন ওরা হিংসা করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। আর জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছি হলো শাসকদের কাছে। কাদের কাছে? তাহলে এই 16 বছর শাসকদের কাছে শয়তানের মার্কেটিং কেমন ছিল? বলেন তো কেমন ছিল? বলেন তো। ভালোই ছিল। এখন একটু কমছে, একটু কমছে, জুলুম একটু কমছে। মার্কেটিং শয়তান অতটুকু করতে পারছে না, একটু দমে আছে। সম্মানিত ভাইয়েরা, জুলুম কম হয়নি, কিছু কথা তো বলতেই হবে আমাদের। যেহেতু মঞ্চ আমাদেরকে উঠতে দেয়নি, যে কিছু কথা বলতে হবেই তো, পছন্দ না হলেও বলতে হবে। আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি, দেশ চালিয়েছে ওরা আর জেল খাটাইছে আমাদের, ঠিক কিনা? আমি নিজেও জেলে ছিলাম 18 সালে। বাড়ি ঘেরাও করে 200-300 পুলিশ দিয়া বাড়ি ঘেরাও করে আমারে নিয়ে থানায় চলে গেল। পুলিশ আমারে দেখে, ওসি আমারে দেখে কান্দে। বললাম কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। বললাম ভক্ত, আপনি কান্দেন কেন? বলে যে হুজুর কি করব, উপরের চাপ। বললাম উপরের চাপ? উপরে তো আল্লাহ থাকে, উপরে কি হুজুর সেই উপর না তো, খুব চাপে আছে হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে, কি করবেন, উপায় তো নাই। বললাম চাকরি বাঁচান যদি ফরজ হয়, ইমান বাঁচান তো নফল। কি বলবো আর? শেষে মামলা একখান দিয়ে বললো হুজুর যান,
নির্বাচন বের হলেই, নির্বাচন পার হলেই আবার বের হয়ে চলে আসবেন। ঢুকলাম ভিতরে, দুনিয়াটাই তো জেলখানা। দুনিয়াটা কি বলেন তো? জেলখানা। ঢুকানো হলো, ঢুকলাম। এক মুরব্বী, বয়স 80 থেকে 85 বছর, আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। কত বললাম যে আপনি খুশি হলেন কেন? বলে যে হুজুর ওয়াজ শুনতে যাই আপনার, অনেক দূর থেকে ওয়াজ শুনি, এত শখ হয় যে মোসাফা করব, একটু কথা বলবো, পারি না। থাকেন, একটু আরামে থাকেন। খুব খুশি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, বললাম চাচা আপনি কেন জেলখানে নাতিপুতি থুইয়া? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। মানে ওনার নামে দিছে কি কি মামলা? বোমা। এই তো হচ্ছে অবস্থা। এগুলো কি শাসকদের উপরে শয়তান কি মার্কেটিং করেছিল? বলেন কিসের মার্কেটিং? জুলুম। জুলুম টিকে না, জুলুম টিকে না। একটু আসতেছি লাইনে, আসুন আমরা একটু আয়াতের দিকে আস্তে আস্তে যাই। তাফসীর মাহফিল তো, তাফসীর মানে হচ্ছে এক্সপ্লেন অফ দ্য হলি কোরআন। কোরআনের যে ব্যাখ্যা, আয়াতের যে ব্যাখ্যা, এটা যেন হকটা যেন আদায় হয়। ম্যাক্সিমাম মাহফিলে এই নামটা দেওয়া হয় কিন্তু হকটা আদায় হয় না। একটু হকটা আদায় করা দরকার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন শোনার জন্য মনোযোগিতা কম থাকা দরকার না বেশি থাকা দরকার? ধৈর্য কম থাকা দরকার না বেশি থাকা দরকার? ধৈর্য এবং মনোযোগ থাকতে হবে 100%। কারণ এখানে কিন্তু শয়তান খুব চেষ্টা করে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, খুব চেষ্টা চালায়। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাই। আমি চিন্তা করলাম কি বলা যায়। এখানে বসেই যখন মাহফিলে আসলাম, এক ইয়াং ছেলে আমাকে বলতেছে, হুজুর আমি রসুন লাগাই আর আপনার ওয়াজটা শুনি। মানে ওই কি বলে, জমিতে রসুন লাগাই আর আপনার ওয়াজটা লাগায়া, ওয়াজ শোনার মাঝামাঝি আমি এই কাজগুলো করি, রসুনগুলো লাগাই। তো এই যে রসুনের প্রতি একটা টান আপনাদের, গোটা দেশের সবচেয়ে বেশি রসুন হয় কোথায়? এই নাটোরে। রসুন পেঁয়াজ এটা অন্য মাটিতে হবে না, এই মাটিতেই বেশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় বড় না, অনেক সুন্দর সুন্দর বড় বড়। এবং ওই ইন্ডিয়ান রসুন না, ইন্ডিয়ান রসুন তো মজা নাই, স্বাদ নাই, ঝাঁজ নাই। কিন্তু নাটোরের যে রসুন, আল্লাহু আকবার, খুব মজার। এত প্রশংসা করলাম, কিছু রসুন দিয়ে না আমারে যাওয়ার সময়। আচ্ছা, তো আল্লাহ পাক কিন্তু রসুনের কথাও কিন্তু কোরআনে বলেছেন, ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা। আল্লাহু আকবার বলেন। তাই রসুনের নাম কোথায় আছে? কোরআনে আছে। বিশাল ব্যাপার কিন্তু। তো আমি তখনই চিন্তা করলাম যে আজকে কি আলোচনা করা যায়। এই এলাকার মানুষ তো ব্যবসা, তারপরে চাষাবাদ এগুলো করে, তাহলে ব্যবসার প্রতি একটা ঝোঁক আছে। তো ব্যবসা শব্দটা শুনলেই কিন্তু মানুষের একটা আলাদা আগ্রহ জমে, জানো এই ব্যবসা করলে এই লাভ। তখন কিন্তু মনোযোগিতা কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ বলছেন একটা আয়াতের ভিতরে, বান্দা এই কাজগুলো তুমি যদি করো, এই 3টা কাজ করলে এই ব্যবসায় কখনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই 3 কাজে যদি কেউ সফল হতে পারে, এই ব্যবসায় কোনোদিন তার কোনো লস নাই। তিজারাতাল লান তাবুর, এই ব্যবসায় কোনো লস হবে না। আসুন সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে যাদের ভিতরে 3টা আমল থাকবে তাদের কোনো লস নাই। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা 1 নম্বর, যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে, জোরে বলে সুবহানাল্লাহ। যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে অসুখ থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার দাদির তেলাওয়াত ছিল, নিজের চোখে দেখেছি। আমার দাদি 85 বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়তেন। আমার বন্ধুগণ, দাদির যুগের
মানুষগুলো সেই সময় কোরআন পড়তো, ফোরকানিয়া মাদ্রাসাগুলো ছিল, গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন 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 করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। কিন্তু সেই সোনালী দিনগুলো আজকে অতীত হয়ে গেছে, নাই। আজকে ভাবিরা ঘুম থেকে ওঠে মাত্র সকাল 10টায়। আমি কি ভুল বলতেছি? উঠেই ব্রাশ মারে, একটা এই দিকে একটা এই দিকে, কি ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলেছেন বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার উম্মতের বরকতময় সময় কি বলেন? সকাল। সেই সকালটা ঘুমে কাটায় দেয়। অসুখ তো হবেই, অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে। সব বরকত, সব রহমত সকাল। গ্রামের মানুষগুলো শহরের তুলনায় সুস্থ কেন জানেন? গ্রামের মানুষগুলো ম্যাক্সিমাম এখনো গ্রামে এই ভাইরাস ঢুকছে, কারণ এই যে ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো সব ঢুকছে, তো এখন সব ভাইরাসগুলো ঢুকে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কি তেলাওয়াত দরকার বলেন তো? বলেন বলেন বলেন, কি তেলাওয়াত দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। কোরআন নাজিল করেছি তোমাদের উপরে, এটাকে শেফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি, রহমত করে দিয়েছি। সকল রোগের শেফা হলো এই কোরআন। যদি কোনো বান্দা ইখলাসের সাথে যদি সূরা ফাতিহা পড়ে, হয়তো পানিতে একটু দম করে ফোঁ দিয়ে যদি সেই পানি পান করে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখে দিয়েছে। ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে, যেতাম, একটু ফুঁটু দিয়ে নিয়ে আসতাম। যেই মাথা নিচু করে বলতাম হুজুর একটু মাথায় ফুঁ দিয়ে দেন, কিন্তু হুজুর খুব চালাকি করতো, আস্তে আস্তে পড়তো, জোরে জোরে বলতো না। তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না, হুজুর চালাকের কারণ আছে। হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে। তার নাম হলো সূরা ফাতিহা। তার নাম কি? সূরা ফাতিহা। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই তেলাওয়াত কমে গেছে, নাই। কোরআন তেলাওয়াতের প্রচলন আজকে একদম নিম্নের কোঠায়, নাই বললেই চলে। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, অথচ নাটকের আসর বসে, সিনেমার আসর বসে। মায়েরা আছে নাকি মাহফিলে? জরিপ এসেছে, এদেশের প্রায় 80% মহিলা সপ্তাহে 82 ঘন্টা টিভি সেটের সামনে বসে থাকে। এটা জরিপে আমি দেখেছি। এটা আমি কি মিথ্যা বললাম বলেন তো? তারা কম দেখে না বেশি দেখে? বেশি দেখে। রুটিন ওয়ার্কের মতো, একদম রেগুলার, কোনো মিস্টিস নাই। না, এগুলো করলে আপনার সন্তানগুলো ভালো হবে না, সন্তান চরিত্রবান হবে না। আমরা সম্পর্ক রাখবো কোরআনের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য যে না, তা না। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে। তেলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর আগে যে ব্যাখ্যা ছিল না, সেই ব্যাখ্যা আজকে সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে কোরআন আরো সুন্দর করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। আল্লাহু আকবার বলে। যেমন ধরেন, আল্লাহ পাক বহু উদাহরণ দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ পাক মশার প্রসঙ্গ টেনেছেন। কিসের প্রসঙ্গ টেনেছেন? মশা। তো কাফের মুশরিকরা বলল, কোরআনের মতো কিতাবে আবার মশার কথা দেওয়ার, মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল? এরকম করে তারা প্রশ্ন করলো। কিন্তু আল্লাহ যা বলেছেন কোরআনে, একটা ওয়ার্ডও, একটা হরফও বান্দার জন্য অতিরিক্ত করে নাজিল করেননি। সব এসেনশিয়াল, সব জরুরি। ঠিক কিনা বলেন? সব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا
يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 26। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন, যারা ঈমানদার তারা এর মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে। আর কাফেররা প্রশ্ন করেছে কি দরকার ছিল এই সমস্ত মিসালগুলো দেওয়ার। মশা, এই মশাটাকে আমরা যদিও ছোট চোখে দেখছি, এখন আমি প্রশ্ন করব আমার ভাইয়েরা, মশারি যে টাঙ্গায় এটা মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায়? হ্যাঁ, কারা টাঙ্গায় বলেন? মানুষ। মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায় বলেন? মানুষ মশাকে ভয় পায়। চিন্তা করে দেখেন, মানুষ অথচ মশার ভয়ে রাতের বেলা জেলখানায় ঢোকে, চতুর্দিকে মশারি টাঙায়, আবার ব্যাট একখানা হাতে নেয়, ওই যে যেটাতে মারে ওটাকে কি বলে? ইলেকট্রিক ব্যাট যেটা, ওটা আবার হাতে নিয়ে দেখে যে কোন দিক দিয়ে ঢুকলো, মারে। কি টেনশন, মশার কামড় খাওয়া যাবে না, ডেঙ্গু, পঙ্গু, চিকুনগুনিয়া, কত কি, ম্যালেরিয়া, অনেক কিছু। এই মশাকে আল্লাহ পাক কেন উদাহরণ দিলেন? সম্মানিত বন্ধুগণ, মশা যদি কারো চামড়ার উপরে বসে, এই স্কিনে যদি বসে, যখন সে বসে তখন সে কিন্তু এমনি এমনি বসে না, ওকে যেন না ধরতে পারে এই জন্য সে আগে অবশ করে। অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া। আচ্ছা, কি জানে বললে কথাটা? আপনি বললেন? জি আলহামদুলিল্লাহ। অ্যানেস্থেসিয়া বলে এটা মেডিকেলের ভাষায়। অ্যানেস্থেসিয়া জাস্ট এই জায়গায় এই বসবে, এর আগে আগে বসবে, বসে আগে চতুর্দিকে আগে অবশ করবে। সলিমুদ্দি তোর 14 গোষ্ঠী টের পাবে না, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, অ্যানেস্থেসিয়া করে এরপরে হুল ফুটাবে, হুল ফুটায় ওর পরিমাণ মতো খাবে, পরিমাণ মতো খেলে হায়াত মোটামুটি থাকে। আর যেগুলো বেহুশ হয়ে খায়, আছে না কিছু মশা, এমন খাওয়া খাইছে আর পর আর উঠতেই পারে না, এরকম আছে না নাই? আছে। যত বেশি খাবে কি মরণ তত কাছে আসবে, হায়াত তত কমে যাবে। এই বিগত 16 বছর যারা আমার দেশের ক্ষমতার মসনদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে? কম খাইছে না বেশি খাইছে? এই জন্য মরছে না আছে? মরছে। তাহলে উদাহরণ ঠিক না বেঠিক? উদাহরণ ঠিক আছে। এত খাওয়া খাইছে, আইরে আল্লাহ। সে খাওয়া খাইলো, লাভ হলো কি? সম্পদ দিয়ে তো বাঁচতে পারলো না, নৌকায় চললো, আবার উল্টা মানে ভুল করে আবার নৌকায় চড়ছে। ওই যে দরবেশ নাকি নাম, হ্যাঁ, দাড়ি যে কাটছে, যে দাড়িটা কাইটা মাথার চুলটা কালো বানাইছে, আবার নৌকায় চড়ছে। লুঙ্গি খুইলা কি পাজামা খুইলা লুঙ্গি পড়ছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে, ঢুকলো ভিতরে, ঢুকলো ওকে, উঠলো নৌকায়, নৌকা আর ফিরল না। পুলিশ এসে, কোস্টগার্ড এসে বলতেছে আইনমন্ত্রীকে, স্যার আপনাকে চিনি, আপনি চলেন থানায় চলেন। আইনমন্ত্রী কয় আমারে তুমি একা নিয়ে যাও। আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কই জামাতের সাথে? কে? কই যে বসে আছে, কে মাথায় দেখি কালো চুল, মুখে দাড়ি নাই, লোকটা কে? এটা লুঙ্গি পড়া, লুঙ্গি পড়া লোকটা আবার কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? হ্যাঁ, সম্পত্তি দিয়ে লাভ হলো কি? ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। এই ক্ষমতা কার? কোন বাতিল গোষ্ঠীর সাথে আমাদের কোনোদিন আপোষ হবে না। ওই বাতিলদের মোকাবেলা করার জন্য রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।